Hello everyone, this is Tanushree and you are watching English Shekho with Tanushree ma'am. আজকের ভিডিওটি হলো WH ওয়ার্ডগুলি সম্পর্কে। WH ওয়ার্ডগুলি সাধারণত প্রশ্নবোধক বাক্য তৈরি করে থাকে। তো কিছু WH ওয়ার্ড দেখি, যেমন হোয়াট, হাউ, হু, ওয়াই, ওয়েন, etc. তো আজকের বিষয় WH ওয়ার্ডস এবং সেগুলির বাক্যে ব্যবহার। আমরা প্রথমে WH ওয়ার্ডগুলো ইংলিশে বলবো না, প্রথমে বলবো বাংলাতে, এবং বাংলাগুলোর আমরা ইংরাজিতে শব্দগুলি বলবো এবং তারপরে বাংলা বাক্য বলবো এবং বাক্যের পরে সেই বাক্যটির ট্রান্সলেট বা অনুবাদ আমরা ইংরাজিতে করব। তো প্রথম শব্দ কি, হোয়াট, তোমার নাম কি, হোয়াট ইজ ইয়োর নেম বা হোয়াটস ইয়োর নেম। 2, কত বা কেমন, হাউ, তোমার বয়স কত, হাউ ওল্ড আর ইউ। 3, কে, হু, তুমি কে, হু আর ইউ। 4, কেন, হোয়াই, তুমি আমার হাত ধরেছ কেন, হোয়াই আর ইউ হোল্ডিং মাই হ্যান্ডস। 5, কখন, হোয়েন, তোমার জন্মদিন কখন বা কবে, হোয়েন ইজ ইয়োর বার্থডে। 6, কাকে, হুম, আমি কার সাথে কথা বলছি, উইথ হুম এম আই স্পিকিং। 7 নাম্বার, কোনটি, হুইচ, তুমি কোন খেলাধুলা পছন্দ করো, হুইচ স্পোর্টস ডু ইউ লাইক। 8 নম্বরে আছে কোথায়, ওয়্যার, তুমি কোথায় থাকো, ওয়্যার ডু ইউ লিভ। 9 নম্বর শব্দ যেখানেই, ওয়্যার এভার, রাস্তায়, পার্কে বা বাড়িতে যেখানেই জায়গা আছে সেখানেই প্রতিভা নাচে। তো প্রতিভা ইজ ডান্সড whenever there is space in the street, in the park or at home. পরের 10 নম্বর শব্দ যখনই, whenever, যখনই দেখি তখনই হাসি পায়, I laugh whenever I see that. 11 নম্বর শব্দ যেহেতু, whereas, আমি সাঁতার কাটতে পছন্দ করি, যেখানে সুচিত্রা জাহাজে যেতে পছন্দ করে, I like to go swimming, whereas সুচিত্রা likes to sail. 12 নম্বর শব্দ কার, whose, এটা কার বই, whose is this book. 13 নম্বর শব্দ কত দূর, how far, তুমি কত দূর নিক্ষেপ করতে পারো, চেষ্টা করো, try how far you can throw. 14 নম্বর শব্দ কতগুলি, how many, তো ক্লাসে এখন কতজন ছাত্রছাত্রী আছে, how many students are there in the class now. 15তে আছে কত দাম, how much, এই পোশাকের দাম কত, হাউ মাচ ইজ দিস ড্রেস। 16 নম্বর শব্দ কতবার, হাউ অফেন, তো তুমি কতবার ব্রাশ করো, তো হাউ অফেন ডু ইউ ব্রাশ ইয়োর টিথ। 17 নাম্বার কতক্ষণ, হাউ লং, তো দিশা কতক্ষণ ধরে বসে আছে, তো হাউ লং হ্যাজ দিশা বিন সিটিং দেয়ার। তো আজকে যে WH ওয়ার্ডগুলোর মানে নিশ্চয়ই তোমরা জানলে, এবং এটা যদি তোমরা 2-3 বার প্র্যাকটিস করো বা শোনো বা লেখো, তাহলে কিন্তু তোমাদের এই WH ওয়ার্ডের মানেগুলো সব শিখে যাবে। তো শেষ হয়েছে আজকের এই ভিডিও। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে পরবর্তী ভিডিওতে।